23 ব্যাচের দেখছো এখন কি অবস্থা। 23 ব্যাচের হচ্ছে তোমার এক সপ্তাহের মধ্যে ওদের মানে মাথায় হাত পুরা, এক সপ্তাহের মধ্যে সবগুলো এক্সাম হয়ে যাচ্ছে। তোমার ফেব্রুয়ারি 24 তারিখ বুয়েটের প্রিলি, তারপরে মার্চের 1 তারিখ থেকে মার্চের 10 তারিখের মধ্যে সব শেষ। তোমাদের 25 ব্যাচের মধ্যে তো এখন বাতাসটা লাগে নাই শরীরে, যে অ্যাডমিশন কি জিনিস, এইচএসসি কি জিনিস, এখন বাতাসটা লাগে নাই। কিন্তু যখন বাতাসটা লাগবে তখন হারে হারে টের পাবা যে সময়টা আসলে এত বেশি সহজ না। সহজ যারা মনে করো যে তুমি ট্রাই করবা না, কোনো ভার্সিটি পরীক্ষা দিবা না, তোমার জন্য সহজ। বাট যার দেয়ালে পিঠ থেকে আছে, যার বাসায় মনে করো কোনো সাপোর্ট নাই, সে প্রাইভেটে পড়তে পারবে না, তার হচ্ছে পাবলিকে পড়া লাগবে, তাদের জন্য হচ্ছে জিনিসটা খুবই কঠিন একটা ফেজ। অ্যাডমিশন ফেজটা হচ্ছে খুবই কঠিন একটা ফেজ। দেখা যায় যে মানে মেন্টাল এজ বা মানুষের বয়স আছে না, মানুষের বয়স অ্যাডমিশনের আগে একরকম থাকে, অ্যাডমিশনের পরে আরেক রকম হয়ে যায়। জাস্ট এই 6 মাস বা 3 মাস তোমাকে ম্যাচুরিটি তোমার এখান থেকে এখানে নিয়ে যাবে। আগে যেমন এখন ফেসবুকে তোমরা যুদ্ধ করো না যে অমুক ভাইয়া থেকে অমুক ভাইয়া ভালো, অমুক গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, কিছু ইউজ করো না। অ্যাডমিশনের পরে দেখবা তুমি রিয়েলিটিটা বুঝতে পারতেছো, তোমার মধ্যে ম্যাচুরিটিটা চলে আসছে। ঠিক আছে, সো অ্যাডমিশনের ফেজের আগে আর পরে তোমার বয়সের ডিফারেন্স হিউজ। যদিও বা তুমি হচ্ছে থিওরিটিক্যালি তোমার বয়স মাত্র 6 মাস গ্যাপ, 6 মাস বেশি, বাট তোমার মেন্টালি তুমি আসলে অনেকটাই বড় হয়ে যাও পুরো অ্যাডমিশন সিনারিওটা শেষ করার পরে। কারণ এত এত প্রেশার পরে